গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অপর্ণা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত। তো ভিডিওটা প্লিজ সবাই ফুল ভিডিও ওয়াচ করে, কেউ স্কিপ করে দেখো না। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল অনেকটা সকালবেলা আজকে উঠেছি। উঠে এদিকে আমাদের এই মানে এখন তো মোটামুটি গরম পড়ে গেছে, কিন্তু এগুলো না ঢোকানো হচ্ছে না, যেহেতু এগুলো অনেকটা ওপরে ওঠাতে হয়, তো হাজব্যান্ডই তুলবে। তো যার জন্য বিছানার ওপরে থাকে। তো ছেলে সকালবেলা কি করেছে, এক বোতল জল নিয়ে পুরো ওগুলোর মধ্যে ঢেলে দিয়েছে। তো ভাবলাম এগুলোকে একবারে রোদ একটুখানি মানে বাইরে দিয়ে দিই, রোদে একটু শুকিয়েও যাবে আর রোদ খাওয়ানো হয়ে যাবে। তো যার জন্য ওগুলো দেখতেই পেলে ওগুলোকে বাইরে রোদে দিয়ে তারপরে চলে আসলাম ঘরে, কারণ ঘরের বিছানা এগুলো তুলে নিচ্ছি। আজকে ছেলে অনেক সকালবেলা উঠে গেছে, আর বালিশের ওষা চাদর সব কিছু আজকে চেঞ্জ করেছি। যেহেতু ছেলে উঠে গেছে সেহেতু সকালবেলা মাথা কোনো কাজই করছে না যে কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে। কারণ ও ঘুমিয়ে থাকতে থাকতে আমি যতটা পারি চেষ্টা করি কাজ করে রাখার। আর এদিকে তোমার যখন ওর আন্টি আসে তখন অর্ধেকটা কাজ আমি বেশিরভাগ কাজগুলো আমি কমপ্লিট করে রাখি। কারণ ওর চোখে ও কিন্তু একদমই ঘুম কম, জানো তো বন্ধুরা, একদম ঘুমায় না। সকালবেলা যদিও 9টা সাড়ে 9টার সময় ওঠে, রাত্রে কিন্তু ঘুমাতে ঘুমাতে সেইও 12:30 1টা। আর ওর চোখে ঘুম নেই মানে কিন্তু ঘুমটা আমারও হয় না, যেহেতু ও ঘুমায় না। তোমরা জানো ও না ঘুমালে কি করে। তো এদিকে সব কাজকর্ম করে চা করে নিয়ে চলে এসেছি। তো ছেলেকে একটু কর্নফ্লেক্স বানিয়ে দিয়েছি। আমি আর মেয়ে চা খাবো। মেয়ে পড়ে আসলো, তো মেয়ে বললো মা আমাকে একটু চা দাও। তো ও একটু চা খাবে, আর তোমাদের দাদাভাই লিকার চাটা খেলো। তো এদিকে আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর বিছানাটা তুলে নিচ্ছি কারণ আন্টি আসবে। তো সকালবেলা যেহেতু ও উঠে গেছে সেহেতু খুব তাড়াহুড়ো লেগেছে, কারণ আন্টি তো আসবে 11টায়, তার আগে তো কাজগুলো করতে হবে। তো এদিকে দেখো বাইরে ওয়েদারটা কিন্তু রোদ ঠিক একটা নেই, বুঝলে, মানে একটু মেঘলা মেঘলা টাইপেরই করেছে। তো দেখো আকাশটা দেখলে তোমরা বুঝতে পারবে। জানো তো যে কি বলবো, ওকে নিয়ে কাজ করা ভীষণ এতটা টাফ হয়ে যায় না, কেউ বুঝতেই চায় না। সবাই ভাবে হয়তো যে ঘরে আমরা থাকি, তো আমাদের হয়তো সেরকমভাবে কোনো কাজকর্ম চাপ বা প্রেশার টাইমে কোনো কিছু করতে হয় না। তো বন্ধুরা, আমাদের না সব কাজ কিন্তু টাইমলি করতে হয়। বিশেষ করে আমাকে তো করে নিতে হয়, কারণ যতক্ষণ না ও ধরো আন্টির কাছে পড়া বা এদিকে ঘুমিয়ে থাকে, তো ততক্ষণ আমি না রিল্যাক্সভাবে কাজগুলো করতে পারি। ও উঠে গেলে জানো তো মাথায় যেন একটা টেনশন, এই রান্না করতে করতে আবার ওকে যাও ঘরে দেখে আসো, বা কোনো একটা কাজ করতে করতে বারবার উঠে উঠে কিন্তু ওকে আমাকে দেখতে যেতে হয়। তো এই জন্য আমার কিন্তু প্রচণ্ড একটা টেনশন থাকে, কোনো কাজ করতে গেলেও আমি রিল্যাক্সভাবে করতে পারি না। তো এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার ঘরটাও মোছা হয়ে গেল প্রায়। আর এখন ও মোবাইল দেখছে, মোবাইল বা টিভি এরকমই কিছু একটা সবসময় ওর চাই, তাহলে গিয়ে একটু চুপ থাকে। তারপরে এই জামা কাপড়গুলো গতকাল কাচা হয়েছিল, তো ভালো করে শুকায়নি বলে সেগুলো ঘরেই মেলা ছিল। তো দেখতেই পেলে তখন দড়ি দিয়ে তুলে আনলাম। তো এগুলোকে ভাঁজ করে রাখছি। আর মেয়ে কিছু স্কুলের প্রজেক্ট করছে, আর ছেলে কিন্তু মেয়ের পাশে বসে ফোন দেখছে, তাই জন্য আমি কাজগুলো খুব তাড়াতাড়ি করতে পারছি। ওদিকে টিভিও চলছে, তো জামা কাপড়গুলো গুছিয়ে নেবো। তো আজকে ভিডিওটা একদম ছোট, তো বন্ধুরা প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো, আর প্লিজ কমেন্ট করো। তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটা উৎসাহ দেয়। কারণ তোমরা জানো আমি ছেলেকে নিয়ে একদম ভিডিও বানাতে পারি না, প্রচণ্ড অসুবিধার মধ্যে দিয়ে ভিডিও বানাই। তো যাই হোক, এদিকে ঘরের কাজকর্ম সব কিছু কমপ্লিট করে নিয়ে ছেলেকে যে থেরাপিগুলো করাই সেগুলোই করাবো। তো সেগুলো করিয়ে নেবো ওকে। আর জানো তো থেরাপি করতে একদম চায় না, মুখের যে এক্সারসাইজগুলো আছে ওগুলো করতে না একদম চায় না, কারণ ওর খুব লাগে মনে হয়। তো যার জন্য ও অন্যগুলো ঠিকঠাক করে নেয়, কিন্তু মুখেরগুলো ও একদম করবে না। আর একটা কথা মুখ থেকে ওর বের করতে পারবে না। সারাদিন আমার ওর সাথে রান্না করি, কিছু করি, ওর সঙ্গে বক বক করতে করতে আমার মুখ ব্যথা হয়ে যায়, কিন্তু ওর একটা মুখ থেকে ওয়ার্ড বেরোয় না। তো যাই হোক, দেখো ওকে এদিকে থেরাপিগুলো করাচ্ছি। আর ও তো কিছু সেরকমভাবে বুঝতে পারে না। তো যাই হোক, কী বলবো, এবার একটু আগে দেখতেই পেলে যে বিছানাটা গুছিয়েছি, তারপরে দেখেছো বিছানাটার আবার কি করেছে। তো আর এদিকে দেখো এখন মোটামুটি তোমার সব কাজকর্ম আমার ঘরের হয়ে গেছে। তো একটু দোকানে যাব, আমাদের সামনেই দোকান, তো কিছু জিনিস আনতে যাব। সেরকম একটা ঘরে আজকে সবজি নেই যে রান্না করব। তো ভাবলাম কি সামনের দোকান থেকে ডিম নিয়ে আসি। তো কিছু জিনিস ছিল না, যেরকম তেল, বিস্কুট, ম্যাগি, কাঁচা লঙ্কা, তারপরে একটু সর্ষে নিয়ে এসেছি। চালটাও বাড়ন্ত হয়ে গেছিলো, তো একটু চাল নিয়ে আসলাম। এই টুকিটাকি জিনিসগুলো নিয়ে আসলাম। তো নিয়ে এসে দেখে দেখো ডিম আর আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর ছেলে কিন্তু আন্টি চলে আসছে, তো আমি এখন রিল্যাক্সভাবে রান্নাটা করতে পারবো। ওদিকে আন্টি পড়ছে, আন্টিকে চা করে দিয়েছে। আর এই যে দেখেছো ও কিন্তু চলে এসছে, ওর পড়া হয়ে গেছে। আর জানো তো যখনই ক্যামেরা অন করি তখনই এরকম আমাকে আদর করবে। ওর ক্যামেরা অন দেখলেই ওর কী আদর করে আমাকে, না এমনি সারাদিন করে, কিন্তু ক্যামেরা অন থাকলেও যেন আমাকে একটু বেশি আদর করে।
তো আজকে দেখতেই পেলে ডিমের ঝোল আর ভাত রান্না করেছি, আর সেরকম বেশি একটা কিছু করিনি, কারণ আজকে ছেলে যেহেতু সকালবেলা উঠে গেছে প্রচুর বিরক্ত করেছে, প্রচুর, মানে আমি ঠিকভাবে ভিডিও বানাতে পারিনি। যেইটুক পেরেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা প্লিজ তোমরা পুরোটা দেখো। তো এই যে দেখো ডিমের ঝোল, লাল লাল ডিমের ঝোল। তো এখন কিন্তু অনেকটা সময় পর, এখন 8:30 বাজে। তো মেয়ে গেছিলো পড়তে, পড়ে আসার সময় মেয়েকে যখন আনতে গেছিলাম, তো আসার সময় একটু মোমো ও বলছে, অনেক দিন ধরেই বলছিল, তো সেই মোমোই নিয়ে এসেছি, ওকে আর ছেলেকে দিয়ে দিয়েছি। তো দেখো দুজনে মিলে মোমোটা খেয়ে নেবে। তো যাই হোক, আজকে এই মোমো খেতে খেতেই আমি আমার ভিডিওটাও শেষ করব। তোমাদের কারো যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা, বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।